হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জব ট্রিপলেস বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বিভাগীয় নির্বাচনী বোর্ড সিলেটের সার্টিফিকেট পেশকার পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় 24শে মে 2024। সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ছিল 100। চলুন আজকে এর সমাধানটি দেখি। 1 নংয়ে ছিল সংক্ষিপ্ত উত্তর দিন। বর্ণ শব্দের চলিত রূপ কি? বনো। কৃষ্টি শব্দের প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন। কৃষ যোগ তি। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ। কল্লোল শব্দের অর্থ কি? কল্লোল শব্দের অর্থ হলো ঢেউ। নত্যবিধান বলতে কি বোঝায়? নত্যবিধানের 5টি নিয়ম লিখুন। তৎসম শব্দে মূর্ধন্য এর ব্যবহারের বিধানকে নত্যবিধান বলে। টবর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য হয়, যেমন কাণ্ড, বন্টন, ঘণ্টা। রি র স এর পরে মূর্ধন্য হয়, যেমন ঋণ, ঘৃণা, ভূষণ। রি র স এর পরে স্বরধ্বনি অন্তস্থ জ, ব, হ, ঊনেশ্বর এবং ক বর্গীয়, প বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী দন্তন্য মূর্ধন্য হয়, যেমন কৃপণ, হরিণ, প্রবণ, দর্পণ, লক্ষণ, শ্রবণ। আবার প্র, পরা, পূর্ব এবং অপর শব্দের পরে অন্য শব্দের দন্তন্য মূর্ধন্য হয়, যেমন পূর্বাহ্ন, অপরাহ্ন, পরাহ্ন। রি র স প ভ প বর্গীয় সঙ্গে অয়ন আয়ন প্রত্যয় যুক্ত হলে অয়ন আয়ন শব্দের দন্তন্য মূর্ধন্য হয়, যেমন রামায়ণ, পরায়ণ, উত্তরায়ণ, চন্দ্রায়ণ। 3 নং বন্ধনীতে প্রদত্ত নির্দেশনা মতে উত্তর দিন। সন্ধি। সন্ধি বিচ্ছেদ করুন। সম যোগ ধি। অপচয়ের বিপরীত শব্দ হলো সঞ্চয়। চক্ষুদান করা বাগধারাটির অর্থ হলো চুরি করা। সাহেব, বিবি ও গোলাম কোন ধরনের সমাস? এগুলো হলো দ্বন্দ্ব সমাস। পুকুরে মাছ আছে, পুকুরে কোন কারকে কোন বিভক্তি? পুকুরে হলো অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। স্মার্ট নাগরিক নিয়ে সংক্ষিপ্ত রচনা লিখুন। এখানে একটু দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। 5 নং মেক এ সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। বাই হোক অর বাই ক্রোক, যে কোনো উপায়ে। হি উইল গেট দেয়ার, বাই হোক অর বাই ক্রোক। এ ম্যান অফ লেটার্স, বিদ্বান। হি ইজ এ ম্যান অফ লেটার্স ইন দ্য ভিলেজ। মেক এ ডে, বিশেষ কাজে সারাদিন কাটানো। A little help can make a day easier. A black sheep, কুলাঙ্গার। He is a black sheep in his family. Safe and sound, নিরাপদে। He arrived home safe and sound. 6 নং ইংরেজিতে অনুবাদ করুন। প্রকৃতি কন্যা সিলেট পর্যটন নগরী হিসেবে সুপরিচিত। দ্য ডটার অফ দ্য নেচার সিলেট ইজ ওয়েল নন অ্যাজ দ্য টুরিস্ট সিটি। এখানে রয়েছে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু ও হযরত শাহপরান রাদিয়াল্লাহু আনহু এর মাজার। দ্য শাইনেস অফ হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু অ্যান্ড হযরত শাহপরান রাদিয়াল্লাহু আনহু আর দেয়ার। রয়েছে চা বাগান, অসংখ্য ছোট বড় টিলা। দেয়ার আর অলসো চার্মিং টুরিস্ট স্পট লাইক। আরও রয়েছে জাফলং, সাদা পাথর, রাতারগুলোর মতো মনোমুগ্ধ পর্যটন এলাকা। প্রতি বছর এই জেলায় লাখ লাখ পর্যটক পরিভ্রমণে আসেন। দেয়ার আর অলসো চার্মিং টুরিস্ট স্পট লাইক জাফলং, সাদা পাথর অ্যান্ড রাতারগুল। মিলিয়ন্স অফ টুরিস্ট ভিজিট দ্য ডিস্ট্রিক্ট এভরি ইয়ার। 7 নং ডুয়ার্স দ্য ডাইরেক্টেড ইন ব্র্যাকেটস। অক্স, মেক ইট প্লুরাল, অক্সেন। হি হ্যাজ এ রিপুটেশন ড্যাশ ইলোকুয়েন্স, ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে হবে ফর। He has a reputation for eloquence. Do or die, make it complex. If you do not do, you will die. D number, one of the girls have done it. না, এখানে হবে has done it. One of the girls has done it. When water dash it turns into ice, এটা হবে freezes. When water freezes, it turns into ice. Write a paragraph on 4IR. Fourth Industrial Revolution
এখানে বাংলা অর্থ সহ প্যারাগ্রাফটি দেওয়া আছে, আপনারা একটু পড়ে নেবেন। 9 নং পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 65 বছর। 10 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল। 10 বছর পর প্রত্যেকের বয়স কত হবে? আমরা ধরে নেই পুত্রের বর্তমান বয়স x আর পিতার বর্তমান বয়স, যেহেতু দুইজনের সমষ্টি 65, তাহলে আমরা 65 থেকে x বাদ দিয়ে দিব পুত্রেরটা, তাহলে 65 - x পিতার বর্তমান বয়স। এখন আবার তাহলে প্রশ্ন মতে বলছে যে 10 বছর পূর্বে পিতা পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, তাহলে আমরা পিতার বর্তমান বয়স হলো 65 - x এর সাথে আমরা যেহেতু আমরা বর্তমান থেকে পূর্বে যাব, সেজন্য আমরা 10 বিয়োগ করে নিব পিতা এবং পুত্রের থেকে, x থেকে আমরা 10 বিয়োগ করে নিব। এখানে যেহেতু বলছে পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, এজন্য হলো 2। এখন আমরা ব্র্যাকেট উঠিয়ে দিব। 65 থেকে 10 গেলে হলো 55 - x 2x, 10 দুগুণে 20। এখন আমরা x আলাদা করব আর সংখ্যা আলাদা করব, যোগ বিয়োগ করলে হয় এত। 3 দিয়ে যদি 75 ভাগ করি তাহলে হলো 25। তাহলে আমরা পুত্রের বর্তমান বয়স হলো x এর মান পেলাম 25, তাহলে পুত্রের বর্তমান বয়স 25 আর হলো পিতার বর্তমান বয়স 65 থেকে আমরা x 25 বাদ দিয়ে দিব, পাইলাম 40 বছর। তাহলে 10 বছর পর পুত্রের বয়স হবে 25 এর সাথে আর 10 যোগ করলে 35, আর 10 বছর পর পিতার বয়স হবে 40 এর সাথে 10 যোগ করলে হলো 50 বছর। তাহলে পুত্রের বয়স 35 এবং পিতার বয়স 50 বছর। 10 নং একটি সোনার গহনার ওজন 25 গ্রাম, এতে সোনা ও তামার অনুপাত 3:2। কি পরিমাণে সোনা মেশালে অনুপাত 5:1 হবে? এখানে সোনা ও তামার অনুপাত দেওয়া আছে 3:2, তাহলে অনুপাত 2 এর যোগফল 3 আর 2 হলো 5। এখন আমরা সোনার পরিমাণটা বের করে নেই। সোনার পরিমাণ 25 এর 5/3, 5 দিয়ে 25 এর ভাগফল হয় 5 × 5 = 25 আর 3 × 5 = 15 গ্রাম। এখন তামাটাও বের করে নেই, 25 এর 5/2, 5 5 দুগুণে 10 গ্রাম। তাহলে সোনা হলো 15 গ্রাম এবং তামা হলো 10 গ্রাম। আবার বলছে যে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত হবে 5:1। আমরা ধরে নিই যে ক গ্রাম সোনা মেশাতে হবে। তাহলে প্রশ্ন মতে 15 যোগ ক অনুপাত তামা হলো 10 সমান সমান কত হবে? 5:1। এই যে 5:1। এখন আমরা এটাকে সাজিয়ে লিখব। এখন আর গুণ করে নিব। 1 দিয়ে যদি 15 করে গুণ করি তো হয় 10 আর 5 10 50। এখন আমরা সাইড চেঞ্জ করব, তাহলে কর মান পাইলাম 50 থেকে যদি আমরা 15 বাদ দিয়ে দিই তাহলে হলো 35। তাহলে আমরা কত গ্রাম সোনা মেশাতে হবে? 35 গ্রাম সোনা মেশাতে হবে, এটাই হলো তথ্য। 11 নং-এ x² - 3x + 1 = 0 হলে x² - 1/x² এর মান কত? দেওয়া আছে এত সমান 0। আমরা 3x এর বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসব, তারপর x দ্বারা দুটিকে উভয় পাশে আমরা ভাগ করব। ভাগ করলে এখানে থাকবে x + 1/x = x এ কাটা এখানে থাকলো 3। যেহেতু এখানে এটা যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে a² - b², a² - b² সূত্র হলো a + b * a - b। যেহেতু এখন a + b এর মান বের হয়েছে, এখন আমরা a - b নিয়ে মানটা বের করব। আমরা জানি সেম এটা যে a - b² সূত্র হলো a + b² - 4ab। এখন আমরা শুধু মানটা বসিয়ে দেব। মান বসিয়ে মান আসলো হলো 5। আমরা যখন এখানে স্কোয়ারটা উঠিয়ে দিব তখন এটাকে উপরে রুট করে দিতে হবে। তাহলে x + 1/x + x মাইনাস, এটা হলো মাইনাস, এখানে হবে মাইনাস। তাহলে x - 1/x এর মান হলো √5। তাহলে এখন হয়েছে a² - b²। a² - b² সূত্র হলো a + b * a - b। এখন শুধু জাস্ট মানটা বসাই দিলেই এটির উত্তর 3√5। নির্ণয় মান হলো 3√5।
উৎপাদকে বিশ্লেষণ করুন। এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 1, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 1। আমরা এটাকে যদি ভেঙে নেই যে এক্স টু দি পাওয়ার 4 2 দুগুণে 4 এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে হলো 2x স্কোয়ার, এখানে আছে 7টা এক্স স্কোয়ার। তাহলে আমরা 9টা এক্স স্কোয়ার থেকে যদি 2 বাদ দিই তাহলে হলো 7। আমরা এটুকু একটা সূত্রের ভিতরে ফেললাম। এটার সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার। আর 9x স্কোয়ারের যদি ভাঙি 3x এর উপরে স্কোয়ার দিলে হলো 9x স্কোয়ার। এখন আমরা পুরাটা এক্স স্কোয়ার প্লাস 1 রে ধরবো আর 3x এর বি ধরবো, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। সাজিয়ে লিখবো, এটাই হলো উত্তর। 13 নঙ্গে ফাংশন x কিউব প্লাস m x স্কোয়ার প্লাস 3x মাইনাস 6 হলে m এর কোন মানের জন্য ফাংশন মাইনাস 3 ইকুয়াল টু 3 হবে। এখানে দেওয়া আছে যে ফাংশন x সমান এত আর x এর মান দেওয়া আছে মাইনাস 3। আমরা এখানে যেখানে x আছে সেখানে মাইনাস 3 লিখে পুরোটা মান বসাবো, তারপরে আমরা এটার মানটা বের করে নিব। তাহলে পাইলাম মাইনাস 24 প্লাস 9m মাইনাস 3। এখন আবার বলছে যে f মাইনাস 3 সমান সমান কত 3, তাহলে আমার প্রশ্ন মতে এত সমান সমান 3। এখন আমরা জাস্ট 9m 24 যদি এই পাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে প্লাস 3 আর 24 যোগ করলে হয় 27। এখন আমরা 27কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে হলো 3, তাহলে m এর মান পাইলাম আমরা 3। এটাই উত্তর। 14 রঙের সংক্ষিপ্ত উত্তর দিন। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 স্কোয়ার। 1 ফুট সমান কত মিটার? 1 ফুট সমান 0.3048 মিটার। লগ বেস হলো 10 আর পাওয়ার হলো 1000। এটা আমরা প্রথমে 1000কে ভেঙে নিব, 10 এর উপরে যদি 3 দেই তাহলে হলো 1000। এখন এই 3 কে আমরা সামনে নিয়ে আসবো, তাহলে 3 লগ 10 বেস 10 পাওয়ার 10। এখন লগের বেস আর পাওয়ার যদি মিলে যায় তাহলে তার মান হলো 1। 3 আর 1 গুণ করলে হলো 3, তাহলে এটার মান হলো 3। 5/4 শতকরা কত? এটা 100 কাটলে হয় 5 20 100 আর 20 আর 4 গুণ করলে হলো 80, এটা হলো 80%। আবার বলছে যে স্কোয়ার প্লাস 25 বি স্কোয়ারের সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। আমরা যদি এটাকে সাজিয়ে লিখি যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে 5b এর উপরে স্কোয়ার, এটা হলো b, তাহলে স্কোয়ার মিলে গেল আর 5b 25 বি স্কোয়ার মিলে গেল, মাঝখানে রইল 5 দুগুণে 10 ab, তাহলে আমাদের লাগবে 10ab। এই সংখ্যাটার সাথে যদি আমরা 10ab যোগ করে নিই তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 15 রঙের সংক্ষিপ্ত উত্তর দিন। শেষের কবিতা কোন ধরনের রচনা? শেষের কবিতা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। নেটোর বর্তমান সদস্য দেশ কতটি? নেটোর বর্তমান সদস্য দেশ 32টি। সর্বশেষ সদস্য হলো সুইডেন। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কি? বীর শ্রেষ্ঠ। স্বাধীনতা যুদ্ধের সময় সিলেট জেলা কোন সেক্টরের অধীনে ছিল? 4 ও 5 নং সেক্টরের অধীনে ছিল। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদক পেয়েছিলেন? জুলি ও কুড়ি পদক। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 10:6। বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? নারায়ণগঞ্জ। বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি? ভুটান। 6 ডিসেম্বর 1971। ছন্দের জাদুকরকে? সত্যেন্দ্রনাথ দত্ত। টয়নগরী কোন দেশে অবস্থিত? তুরস্কে। র্যামের পূর্ণরূপ কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সিলেট জেলা কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে? 106টি। কিবোর্ডে কতটি ফাংশন কি থাকে? 12টি। পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? মুন্সিগঞ্জ এবং শরীয়তপুর। অবরোধবাসিনী গ্রন্থের রচয়িতা কে? রোকেয়া সাখাওয়াত হোসেন।
পোয়েট অফ পলিটিক্স নামে কে আখ্যায়িত? শেখ মুজিবুর রহমান। সিলেটের আদি নাম কী ছিল? শ্রীহট্ট ও জালালাবাদ। টি-20 বিশ্বকাপ 2024 কোন দেশে অনুষ্ঠিত হয়? যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। ইমেইলের ক্ষেত্রে সিসি এর পূর্ণরূপ হলো কার্বন কপি। এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান।